শামসেরগঞ্জের বেদবোনায় রাজ্যপাল না দাঁড়ানোয় বিক্ষোভে ফেটে পড়েন সেখানকার বাসিন্দারা। রাজ্যপালের কনভয় পিছনের দিকে আটকে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার বাসিন্দারা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে শামসেরগঞ্জের বেদবোনায় রাজ্যপাল না দাঁড়ানোয় তারা বিক্ষোভে ফেটে পড়েন এবং স্থানীয় বাসিন্দারা তারা যেমনটা অভিযোগ করছেন যে ইচ্ছে করে পুলিশ সেখানে দাঁড়াতে দেয়নি রাজ্যপালকে। স্যার আমি একটু কথা বলবো, আপনি শুনবেন? স্যার আমিও একজন শিক্ষিত ছেলে স্যার, আপনি পড়াশোনা করে আপনি চাকরি পেয়েছেন স্যার, আমি পাইনি স্যার, প্লিজ মাফ করবেন স্যার। কিন্তু বিষয়টা আপনি যেটা বুঝাতে চাইছেন সেটা লজিক্যালি খুব ভালো নয় স্যার, এটা লজিক্যালি আপনি ঠিক বুঝছেন। আমাদের ওপর দিয়ে গেছে স্যার, যদি রাজ্যপাল যদি এখানে না থামতো তাহলে গাড়ি এটাতে ঢুকতো না স্যার। আমরা এখানে এতগুলো মেয়ে এতগুলো ছেলে বসেছে আমাদের মনের কথা জানানোর জন্য, আমাদের মনে আপনার লজিক ঠিক নয় স্যার। আপনি প্রত্যেকের বলেন লজিক্যালি কথা বলবেন না স্যার, প্লিজ প্লিজ ইললজিক্যালি কথা বলবেন না। হ্যাঁ স্যার আমাদের তো এমনি তো কোনো কিছু হয়নি স্যার, আমাদের বাড়িঘর চলে গেছে, আমাদের মাদের সাথে খেলা হয়েছে, আমরা স্যালেন্ডার, উই আর স্যালেন্ডার, উই আর স্যালেন্ডার, স্যালেন্ডার। ওরাকে বলো আনতে, ওরাই আনবে, ওরাই আনতে পারবে একবার। উনি কোথায় যাবেন, যেমন উনি এখানে নিয়ে আসেন, বাড়িতে গেছেন, সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাওয়ার কথা ছিল, উনি তারপরে হেঁটে হেঁটে ভিতরে ঢুকেছেন। এবার এগুলো আমরা ঠিক করি না স্যার, আমি একটু কথা বলবো, আপনি শুনবেন? স্যার আমিও একজন শিক্ষিত ছেলে স্যার, আপনি পড়াশোনা করে আপনি চাকরি পেয়েছেন স্যার, আমি আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র রয়েছে এই মুহূর্তে টেলিফোন লাইনে। কল্যাণ, এখন কি পরিস্থিতি, কি অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা? দেখো, এখনকার যে অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেদবোনা মানুষের অভিযোগ যে রাজ্যপাল কেন দাঁড়ালেন না, সুতরাং রাজ্যপালকে তাদের কাছে আসতে হবে এই অভিযোগ করছেন। পুলিশ প্রশাসন বোঝাচ্ছে তাদের যে দেখুন আপনারা যে বিক্ষোভ করেছেন, আপনাদের যে দাবি, আপনাদের যে সমস্যা, সেই সমস্যা লিপিবদ্ধ করেছে রাজ্য প্রশাসন, সুতরাং সমস্ত কিছুই যাবে রাজ্যে এবং আপনাদের যে ক্ষতিপূরণ, সে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ বেদবোনা এলাকার যে মানুষ, যারা ক্ষতিগ্রস্ত মানুষ, তারা শুনতে চাইছেন না। তাদের বক্তব্য যে রাজ্যপাল তাদের কাছে কেন দাঁড়ালেন না, কেন বেদবোনা ভেঙে তিনি চলে গেলেন, বেদবোনা রাজ্যপালের গাড়ি দাঁড়ালো না। তারপরে তারা রাজ্যপালের কনভয়ের পেছনে যে সমস্ত গাড়িগুলো ছিল, সমস্ত গাড়িগুলোকে আটকে দিয়ে তারা বিক্ষোভ দেখিয়েছেন। তাদের বক্তব্য, তারা সকাল থেকে আশায় বসেছিলেন যে রাজ্যপাল আসছেন, তাদের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে দেখা করবেন, তাদের সমস্যার কথা শুনবেন, কিন্তু রাজ্যপাল তাদের কাছে দাঁড়ালেন না। জাতীয় মহিলা কমিশন তাদের সঙ্গে দেখা করলেও কিন্তু রাজ্যপাল তাদের সঙ্গে দেখা করলেন না। এই ক্ষোভেই কিন্তু তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছে। এলাকায় পুলিশ গেছে, প্রশাসন গেছে, রাজ্য পুলিশ গেছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে এলাকায় যে ঘর শান্তি, সেই শান্তি আপনারা বজায় রাখুন। রাজ্যপালের কাছে যে আপনারা অভিযোগ জানাচ্ছেন, সে রাজ্য প্রশাসনকেও জানাতে পারেন, সে রাজ্য প্রশাসন আপনাদের সমস্ত অভিযোগ লিপিবদ্ধ করেছে এবং সমস্ত ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে। সুতরাং আপনারা এখানে অশান্তি ছড়াবেন না, এরকম পুলিশ প্রশাসন বোঝানোর চেষ্টা করছে। জয়িতা, সেক্ষেত্রে পুলিশের কি বক্তব্য, কেন সেখানে রাজ্যপালের গাড়ি দাঁড়ায়নি? দেখো, রাজ্যপাল স্পেসিফিক ভাবে রাজ্যপাল কোথায় যাবেন সেটা নির্ভর করে রাজ্যপালের উপর। কারণ তুমি জানো যে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে আসার জন্য অনুরোধ করেছিলেন যে হ্যাঁ মুর্শিদাবাদে এই মুহূর্তে যাবেন না। তবুও মুখ্যমন্ত্রী কথা না শুনে কিন্তু গতকাল মালদায় গেছেন রাজ্যপাল এবং একেবারে ধন্যবাদ জানাবো কল্যাণ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র।